এসএসসি 27 ব্যাচ তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অলমোস্ট শেষ, সামনে টেস্ট পরীক্ষা এবং তার থেকে বড় পরীক্ষা অপেক্ষা করতেছে এসএসসি ফাইনাল পরীক্ষা। এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য তোমাদের সময় বাকি আছে মাত্র 5 মাস। এই 5 মাস মানে কিন্তু 150 দিন। 150 দিনে তোমাকে 11টা সাবজেক্ট শেষ করতে হবে, তোমাকে রিভিশন দিতে হবে, তোমাকে পরীক্ষা দিতে হবে, তোমাকে আসলে পরীক্ষার হলে বসতে হবে। তুমি কি একবারও চিন্তা করে দেখেছো তোমার প্রি টেস্ট পরীক্ষাটা তোমার মানে যেমনটা দিতে চেয়েছিল তেমনটা আসলেও হয়েছে কিনা? প্রি টেস্ট পরীক্ষার মতো আবার টেস্ট পরীক্ষাটা এত খারাপ হবে কিনা? প্রি টেস্ট পরীক্ষায় যাই করো না কেন সেটা কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু এসএসসি ফাইনাল পরীক্ষাতে তোমার পরীক্ষার রেজাল্টটা যদি খারাপ হয় তাহলে কি অপেক্ষা করতেছে তোমার জন্য? সো চলো আমরা একটু ডিটেইলসে তোমাদের সাথে কথা বলি ভাইয়া। প্রি টেস্ট পরীক্ষা যাচ্ছা তাই দিয়েছো, মনের মতো পরীক্ষা দিতে পারোনি। অনেকে মনের মতো পরীক্ষা দিয়েছো, যারা মনের মতো পরীক্ষা দিতে পেরেছো তারা সেলুট বাবা। তোমাদেরকে একটুখানি বলি, তোমাদের হাতে সময় আছে মাত্র 5 মাস। 5 মাসে তোমাকে সর্বমোট 11টা বিষয় পড়তে হবে, অর্থাৎ প্রতিটা বিষয়ের জন্য তুমি সময় পাচ্ছ 13 দিন করে। এবং তুমি যদি চিন্তা করো এই 5 মাস তো অনেক সময়, এখনো টেস্ট পরীক্ষা হয়নি, তারপর ফাইনাল পরীক্ষা তো অনেক দেরি, তার উপরে শিক্ষামন্ত্রী তো 1 মাস পিছিয়ে দিয়েছে। ভাইয়া বিশ্বাস করো 1 মাস কিছুই না, আসলে তোমার টেস্ট পরীক্ষা দিতে দিতে 5 মাসের মধ্যে আর 1 মাস সময় চলে যাবে। সো সময় আছে, এখনই সিরিয়াস হও, পড়াশোনা করো। কিভাবে পড়াশোনা করবা এটা একটু তোমাদেরকে দেখাই। প্রথমত আমি তোমাদেরকে বলি বিজ্ঞান বিভাগে তোমাদের সাবজেক্ট কতগুলো রয়েছে। বিজ্ঞান বিভাগে সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, হায়ার ম্যাথ। অনেকেই আসলে হায়ার ম্যাথের পরিবর্তে আসলে কৃষি শিক্ষা অথবা অন্য কিছু নিতে পারে। আসলে এই 4টা সাবজেক্ট কি তোমার আদৌ শেষ হয়েছে? এই 4টা সাবজেক্টের প্রশ্ন কেমন আসতে পারে তুমি কি এইচএসসি 26 ব্যাচ থেকে একটু শিক্ষা নিচ্ছ? কারণ কি বলতো ভাইয়া, তোমাদের কিন্তু সারা বাংলাদেশে 1 সেট প্রশ্ন হবে। এই 1 সেট প্রশ্ন মানটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড হবে। এই বছর 2026 সালে শিক্ষার্থীদের প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যে ভাইয়া অনেক কিছু বই থেকে পড়ছি, বিগত বছরের প্রশ্ন সলভ করছি, তারপরেও কমন পাচ্ছি না, কারণ বইয়ের বেসিক পর্ব থেকে আসতেছে। শুধুমাত্র বিগত বছরের প্রশ্ন সলভ করেও কিন্তু খুব বেশি একটা লাভ হচ্ছে না। তোমাকে আগে আইডেন্টিফাই করতে হবে এই যে 5টা বা 4টা সাবজেক্ট, মেইন 4টা সাবজেক্টের এখনো কতগুলো চ্যাপ্টার বাকি, কতগুলো কি বাকি, এইগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। কোনটা সাবজেক্টের কতটুকু অংশ বাকি, বাংলা কতটুকু পড়েছো, ইংরেজি কতটুকু পড়েছো, আইসিটি কতটুকু পড়েছো, জেনারেল ম্যাথ কতটুকু পড়েছো। আজকে নিজেকে আয়নার সামনে দাঁড় করাও। সময় বাকি মাত্র 5 মাস, কিন্তু তোমার সিলেবাস যদি এমন হয় অর্ধেকেরও বেশি বাকি, সময় কিন্তু খুব বেশি আর পাবা না। এই সময়টা চলে গেলে বাকি সময় অনেক বেশি কান্নাকাটি করলে কিন্তু কোনো লাভ হবে না ভাইয়া। সো সময় আছে এখনই, কোনগুলো সাবজেক্টের কতটুকু পর্ব বাকি, কতটুকু পার্ট বাকি সেটা আসলে আইডেন্টিফাই করো, নয়তো পরবর্তীতে সারা জীবন কান্না করতে হবে এই রেজাল্টের জন্য। প্রথমত যেটা করতে হবে, ডেইলি তোমাকে এখন 6 থেকে 7 ঘন্টা পড়তে হবে। তুমি আমাকে বলতে পারো ভাইয়া 6 থেকে 7 ঘন্টা অনেক কম সময়। আমি বলবো যে ভাইয়া 6 থেকে 7 ঘন্টা রেগুলারলি পড়ো। তোমার স্কুল সময় বাদ দাও, প্রাইভেট পড়ার সময় বাদ দাও, বা অন্য কোথাও ক্লাস করার সময় বাদ দিয়ে না, সেটা তো করবাই, সেটা বাইরে রেখে তোমাকে ডেইলি 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে। তুমি আমাকে বলো তো, তুমি কি টানা 1 ঘন্টা পড়ার টেবিলে বসে থাকতে পারো? টানা 2 ঘন্টা বসে থাকতে পারো? টানা 3 ঘন্টা কি পড়ার টেবিলে বসে থাকতে পারো? নাকি মনে হয় কিছুক্ষণ পরপর ফোনটা স্ক্রল করি, এভাবে কিছুক্ষণ পরপর উঠে যাই, কিছুক্ষণ পরপর মনে হয় অন্য দুনিয়াতে চলে যাই? আসলে এমনি হবে না। দুনিয়া দুনিয়া সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র ফোকাস করো পড়াশোনার প্রতি। তুমি যতই ক্লাস করো, যতই স্কুল করো, যতই কোচিং করো, যতই অন্য ভাইয়া আপুর কাছে পড়ো না কেন, নিজে যদি ডেইলি এই সময়টা 6 থেকে 7 ঘন্টা সময় না পড়াশোনা করো, তোমার রেজাল্ট কখনোই ভালো হওয়া সম্ভব না। কখনোই সম্ভব না, মানে কখনোই সম্ভব না। এখন থেকে রেগুলারলি মনোযোগ সহকারে টানা 6-7 ঘন্টা পড়ার দরকার নেই। 20 থেকে 25 মিনিট পড়ার পর একটু হাঁটাহাঁটি করো, 2-4 মিনিট আম্মু আব্বুর সাথে কথা বলে এসে আবারও পড়তে বসো। সো এখন এই সময়টা, শেষ সময়টা অনেক বেশি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। দেখো, প্রথমত যে সকল চ্যাপ্টার পড়া হয়ে গিয়েছে, তোমাদের বেসিক্যালি হচ্ছে 3টা পর্ব বাকি, কিছু কিছু পড়া হয়ে গিয়েছে। লাস্ট যেহেতু 5 মাস সময়, 5 মাস সময়ের মধ্যে দেখবা তোমার বিগত 1.5 বছর সময় ধরে কিছু কিছু পড়া হয়ে গিয়েছে, কিছু পড়া
এখনও বাকি আছে কিছুটা বাকি, যেগুলো একদমই পড়া হয়নি। ভাই কোনটাতে ফোকাস করব? এই সময়টাতে ফোকাস করবা যেইগুলো পড়া হয়ে গিয়েছে। দেখো 3 ভাগে করলা, করার পরবর্তীতে এই যে 3 ভাগটাকে তুমি আলাদা আলাদা করে ভাগ করলা, এই পড়া কিছুটা হয়েছে কিছুটা হয়নি, কিছুটা পড়বো কত পড়বো না, সব থেকে মনোযোগ সহকারে পড়ো। শুনো, এখন আগস্ট মাস থেকে অক্টোবর, মানে এখন থেকে শুরু করো। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, এই যে 3টা মাস রয়েছে, এই 3টা মাসে খুব মনোযোগ সহকারে যেইগুলো পড়া অল্প একটু হয়েছে তাড়াতাড়ি শেষ করে, যেগুলো কিছু পড়োনি সেটা শেষ করে ফেলো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে ফেলো, নয়তো বা মুশকিল আছে। ভাইয়া লাস্টের 3 মাস, নভেম্বর ডিসেম্বর, লাস্টের 3 মাস না, লাস্টের 2 মাস সময় পুরা বই রিভিশন দিবা, মডেল টেস্ট দিবা, বাসায় বসে বসে প্র্যাকটিস করবা। এই 2 মাস সময় ভাইয়া নতুন পড়ার জন্য রাখাই যাবে না তুমি যদি ভালো করতে চাও। তুমি এই সময়টা, এই 3 মাস সময়টা দয়া মায়া করে প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করো। প্রতিদিন 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করার পরবর্তীতে দেখবা তোমার সিলেবাস অনেকটা কভার হয়ে গিয়েছে। যতটুকু হয়েছে লাস্ট 2 মাস সময়ে সেই যে সিলেবাসটা তুমি কমপ্লিট করলা, ওইটার উপরে পরীক্ষা দিতে হবে, অনেক বেশি পরীক্ষা দিতে হবে, নিজের অবস্থানটা যাচাই করতে হবে। এমসিকিউ মডেল টেস্ট দিতে হবে, সিকিউ মডেল টেস্ট দিতে হবে। ভাইয়া মনে রাখো, প্রি টেস্ট অথবা টেস্ট পরীক্ষার রেজাল্ট সামনে কলেজে ভর্তি অথবা অন্য কিছু নির্ধারণ করবে না, কেউ তেমন একটা জিজ্ঞেসও করবে না। কিন্তু এসএসসি ফাইনাল পরীক্ষার রেজাল্ট কিন্তু সবাই জিজ্ঞেস করবে। তুমি জানো না তোমার পরীক্ষায় তোমার সিটটা কোথায় বসতেছে। হতে পারে এসএসসি বোর্ড পরীক্ষায় তোমার সিটটা সবার প্রথমে বসেছে, হতে পারে এসএসসি বোর্ড পরীক্ষায় যেই সাবজেক্টটা সব থেকে বেশি কম পড়ে গিয়েছ সেটাতেই প্রশ্ন সব থেকে বেশি কঠিন এসেছে, হতে পারে তুমি এসএসসিতে এমসিকিউতে অনেক বেশি গাফিলতি করেছো, এমসিকিউটা অনেক বেশি কঠিন আসছে, কাউকে জিজ্ঞেসও করতে পারতেছো না। হতে পারে শুধুমাত্র কয়েকটা ইন্ডিভিজুয়াল টপিক পড়ে গিয়েছো, সিকিউতে গিয়ে কোনো কিছুই কমন আসতেছে না। তখন কিন্তু শুধুমাত্র A+ বা গোল্ডেন A+ না, তখন কিন্তু তোমার পাস ফেল নিয়ে টানাটানি উঠে যাবে। সো এই জিনিসগুলো একটু মনে রাখো, এই জিনিসগুলো একটুখানি রিয়ালাইজ করো। ভাইয়া সামনে সময় আছে মাত্র 150 দিন। প্রতিদিন ক্যালেন্ডারে একটা করে দাগ দাও, একদিন কি করলা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিজে হিসেব দাও যে ভাইয়া আমি সারাদিন আজকে এই পড়াশোনাগুলো করেছি, গত দিনের থেকে আমি আজকে এতটুকু এগিয়ে গিয়েছি। অন্য বন্ধুদের সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো, নিজেকে নিজের সাথে তুলনা করো। 150 দিনের মধ্যে প্রথম 100 দিন নতুন পড়াগুলো শেষ করো, যেগুলো পড়াই হয়নি, এবং যেগুলো কিছুটা পড়া হয়েছে সেটা শেষ করো। তোমাদের 11টা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টই কিন্তু গুরুত্বপূর্ণ। যদি তুমি মনে করো যে ভাইয়া শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ অথবা হায়ার ম্যাথ পড়বো, বাকিগুলো করবো না, অন্যগুলোর জন্য পুরা রেজাল্টটা আসলে খারাপ হতে পারে। এখন যদি তুমি ভালো করে পড়াশোনা না করো, এসএসসি রেজাল্টটা যদি খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু ভালো কলেজেও ভর্তি হতে পারবে না, তখন আফসোস করে আর কোনো লাভ হবে না। বোঝাতে পেরেছে? সো তোমার চূড়ান্ত প্রস্তুতির জন্য মনে রাখবা, যখন যেই চ্যাপ্টারটা শেষ করবা সাথে সাথে সেই চ্যাপ্টারের বিগত বছরে আসা এমসিকিউ সলভ করবা, সিকিউ সলভ করবা। সবসময় মনে রাখবা পুরা একটা চ্যাপ্টার পুরোটা শেষ হয়ে যাক, তারপর আমি আসলে বোর্ড প্রশ্ন সলভ করব, এমনটা কইরো না। আসলে প্রথমে কি করতে হবে, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো সলভ করবা। একটা চ্যাপ্টার শেষ করার পর সেই চ্যাপ্টার রিলেটেড বিগত বছরের এমসিকিউ সলভ করবা, সেই রিলেটেড বিগত বছরের সিকিউ প্রশ্ন সলভ করবা। সো হোপফুলি বুঝতে পেরেছো। এমনি পড়াশোনাগুলো আগাইতে থাকো, প্রতিদিন ক্যালেন্ডারে করে একটা করে টিক দিতে থাকো। দেখো তোমার পড়াশোনার অগ্রগতি কতটা হচ্ছে। 150 দিন থেকে কিন্তু 1 দিন 2 দিন করে সময় কমে যাচ্ছে। আসলে সামনের 3 মাস খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নতুন পড়া এবং কিছুটা পড়া সব শেষ করো।